Hello and welcome to all on my page. My dear students, আমরা ক্লাসে দেখেছিলাম ক্লাস 8 এর ম্যাথস এর আমাদের চ্যাপ্টার 8 ছিল, যেটা ছিল পরিমাণের তুলনা। তো এই পরিমাণের তুলনা যে চ্যাপ্টার রয়েছে সেটা আমরা ক্লাসে কিছুটা ডিসকাশন করেছিলাম এবং বাকি যে এক্সারসাইজ ছিল কিছুটা আমরা হোমওয়ার্ক ছিল এবং কিছুটা আমরা ক্লাসেও করেছি। তো এই পরিমাণের তুলনা যে চ্যাপ্টার সেটা আমরা মেইন যে কিছুগুলা জিনিস দেখেছিলাম সেটাতে বার করার জন্য রয়েছিল আমাদের লাভের একটা বিষয় রয়েছিল, লস ছিল এবং বিক্রি দাম একটা জিনিস ছিল। আর সেই বিক্রি দামকে আমরা সহজ করার জন্য, বারবার না লেখার জন্য আমরা সেটাকে এসপি নির্ধারণ করেছিলাম, সেলিং প্রাইস। আর আরেকটি জিনিস রয়েছিল আমাদের কেনা দাম। তো কেনা দামকে আমরা সে একইভাবে শর্ট করেছিলাম, যেটা ছিল আমাদের সিপি। তো এগুলো আমি এই কারণে উল্লেখ করছি, আমাদের এই ভিডিওতে যতগুলা বিক্রি দাম আসবে সেখানে আমরা এসপি ব্যবহার করব, যতটা কিনা দাম আসবে সেখানে আমরা সিপি ব্যবহার করব। আর এই কিনা দাম এবং বিক্রি দামে বের করার জন্য নির্দিষ্ট দু একটা ফর্মুলা ছিল। যেমন কিনা দামের জন্য ছিল আমাদের সিপি ইজ ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই 100। লাভের ক্ষেত্রে ছিল প্লাস পি, এবং যদি সেখানে দেখা যায় যে কোনো জিনিস কিনতে লোকসান হচ্ছে সেটার জন্য আমরা মাইনাস এল ব্যবহার করতাম, ইনটু আমাদের ছিল ইনটু এসপি অর্থাৎ সেলিং প্রাইস। সেটা দিলে আমাদের কিনা দাম বের হয়ে যেত। ঠিক একইভাবে আমাদের আরেকটি ফর্মুলা ছিল, এটাকে যদি আমরা নাম্বার 1 দিই, আমাদের নাম্বার 2 যেটা ফর্মুলা ছিল সেটা হচ্ছে এসপি বের করার জন্য অর্থাৎ সেলিং প্রাইস। সেলিং প্রাইসের জন্য আমাদের ঠিক একইভাবে একটা ফর্মুলা ছিল, 100 যদি লাভ হয় তবে প্লাস পি পার্সেন্ট অর্থাৎ প্রফিট কত পার্সেন্ট হয়েছিল, এবং লসের ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে এখানে ব্যবহার করতাম মাইনাস এল ডিভাইডেড বাই 100 ইনটু আমাদের ছিল সিপি অর্থাৎ কস্ট প্রাইস, কত টাকা দিয়ে কিনেছি। তো এই মেইনলি যে ফর্মুলা দুটো ছিল সেটা দিয়ে আমাদের পুরো চ্যাপ্টারটা কিন্তু কভার হয়ে যায়। তো এখানে দুটা ফর্মুলা যদিও আমি শর্ট করে লিখেছি, আসলে কিন্তু চারটা। লাভের ক্ষেত্রে একটা হয়, লাভের ক্ষেত্রে প্লাস আসে, লসের ক্ষেত্রে মাইনাস এল আসে। তো এখান থেকে দুটা ফর্মুলা কিনা দামের ক্ষেত্রে হবে, এবং এখানে আরো দুটা ফর্মুলা হবে বিক্রি করার ক্ষেত্রে। যদি বিক্রি করতে লাভ হয় তবে প্লাস পি এবং লস হলে মাইনাস এল। তো এই চারটা ফর্মুলা নিয়ে আমাদের পুরো চ্যাপ্টারটা আমরা দেখব। তো চলো আমরা এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজ আমাদের কি ছিল, এক্সারসাইজ 8.1 যেটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1 যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 1 এ দেওয়া রয়েছে একটি গড়ি 250 টাকায় কিনে 260 টাকায় বিক্রি করা হলো। একটা গড়ি কিনেছিলাম আমরা কত, সিপি অর্থাৎ কস্ট প্রাইস ছিল 250 রুপিস, এবং আমরা সেটাকে বিক্রি করেছি এসপি 260। এখন আমাদেরকে প্রশ্নে বলছে যে সেখান থেকে কত টাকা প্রফিট হয়েছে সেটা বের করতে, এবং শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা বের করতে। তো সাধারণত আমরা শতকরা বের করার জন্য আমরা এটাই বুঝি যে প্রত্যেক 100 টাকা দিয়ে আমাদের কত টাকা লাভ হয়েছে সেটা আমাদের বের করতে। তো সেটা আমাদের সলিউশন করার জন্য আমাদের জানাই আছে যে যদি কোনো জিনিসের লাভ হচ্ছে কি লস হচ্ছে সেটা বের করার জন্য আমরা কেনা দাম থেকে যদি বিক্রি দামটা মাইনাস করে দিই, অথবা বিক্রি দাম থেকে কেনা দামটা মাইনাস করে দিই, তবে আমাদের লাভ এবং লস বেড়ে যায়। তোমাদের সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস
তো সেলিং প্রাইস আমাদের ছিল কত টাকা, 260 টাকা, এবং আমাদের কেনা দাম ছিল 250 টাকা। 250 থেকে 250 চলে গেলে তারপরে এখানে আমাদের 10 টাকা, অর্থাৎ আমাদের 10 টাকা লাভ হলো। এখন আমাদেরকে বলছে যে পি সমান আমাদের বেরিয়ে গেল 10 টাকা প্রফিট। এখন বলেছে আমাদের শতকরা কত টাকা লাভ হয়েছে, অর্থাৎ প্রত্যেক 100 টাকা দিয়ে আমাদের কত টাকা লাভ হয়েছে। তো সেটা বার করার জন্য আমরা আরেকটি ফর্মুলা আমাদের জানাই আছে, লাভ পার্সেন্ট, অর্থাৎ শতকরা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা ছিল, লাভ ডিভাইডেড বাই কিনা দাম, কিনা দামকে আমরা সিপি বলি, ইনটু যেহেতু শতকরা বলেছে তাই আমরা 100 টাকা দিয়ে মাল্টিপ্লাই করব। তো এটা আমাদের লাভ হয়েছে কত টাকা, 10 টাকা, কিনা দাম ছিল 250 টাকা, এবং যেহেতু শতকরা বলেছে তাই আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। আমরা যদি এই শূন্য ক্যান্সেল আউট করে দিই, আমাদের এখানে থাকবে 10, 10 into 10, 100 divided by 25। যদি আমরা কাটাকাটি করি 25 দিয়া 4 25 100, অর্থাৎ আমাদের শতকরা 4 টাকা করে লাভ হচ্ছে, প্রত্যেক 100 টাকাতে 4 টাকা লাভ হচ্ছে। তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ। আমি এখানে পুরো প্রশ্ন লিখতে পারছি না, সময় কম, তোমরা যখন সলিউশন করবে তোমরা বইটি সাথে নিয়ে বসবে। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, আমি ডাইরেক্ট সলিউশন লিখে ফেলেছি যেহেতু আমরা সমাধান করছি, এখানে সময় নষ্ট করছি। কোশ্চেন নাম্বার 2 তে বলেছে একটি কলম 60 টাকা কিনে কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে। এখানে দেওয়া আছে আমরা কি কি জিনিস, দেওয়া আছে কিনা দাম, সিপি কত টাকা দিয়ে কিনেছি 60 টাকা, এবং আমাদের প্রফিট পার্সেন্ট দেওয়া আছে 15% যদি লাভ করে থাকি তবে সেটি বিক্রি দাম বের করার জন্য বলেছে, অর্থাৎ এসপি। আর এসপি আমরা বার করার জন্য একটা ফর্মুলা আগে রেখেছি, দেখো তোমরা এখানে এসপি ইজ ইকুয়াল টু 100 প্লাস মাইনাস পি, যদি যেহেতু আমাদের এখানে লাভ বলেছে তাই আমরা প্লাস পি দেব, ডিভাইডেড বাই 100 ইনটু সিপি। তো therefore SP is equal to 100 plus 15 divided by 100 into CP 60। তো সেটাকে যদি আমরা সমাধান করি 115 divided by 100 into 60 টাকা, এই 60 এর শূন্য এবং 100 কাটাকাটি করে ফেলতে, 100 প্রথম শূন্য আমরা যদি কেটে দিই তাহলে থাকবে 115 বাই 10 ইন্টু 6। তো সেটাকে তোমরা নিজে থেকে ক্যালকুলেশন করে নেবে, আমি এই ক্যালকুলেশনের পাশে যাচ্ছি না। তারপর যদি আমরা পরের কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, রোমান একটি মোবাইল 1350 টাকায় বিক্রি করলো। রোমান এই মোবাইলটি বিক্রি করেছে কত, 1350 টাকা। আমি সলিউশন দিয়ে দিচ্ছি, এস এল বিক্রি করেছে, অর্থাৎ বিক্রি দামকে আমরা সাধারণত বলে থাকি এসপি। কত টাকা বিক্রি করেছে, 13,500। বিক্রি করতে তার 20% লোকসান হলো, অর্থাৎ তার প্রফিট না হয় সেখানে লস হয়েছে 20%, অর্থাৎ প্রত্যেক 100 টাকাতে 20 টাকা করে লস হয়েছে। মোবাইলটির
কত দামে কেনা ছিল, তাই আমরা এখানে বের করতে বলেছে সিপি। আমরা যদি আবার সেই আগের ফর্মুলাটি দেখি, সিপি বের করার জন্য আমাদের ফর্মুলা রয়েছে সিপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস পি মাইনাস এল। প্লাস পি তখনই বসাবো যখন প্রফিট হবে, কিন্তু আমাদের এই যে কোয়েশ্চেন যেটা সেটাতে বলেছে লস হয়েছে, তাই আমরা মাইনাস এল বসাবো ইন্টু এসপি। CP is equals to 100 divided by 100 minus L into SP। এখানে যদি আমরা বসাই 100 divided by 100 minus 20% into আমাদের কেনা দাম 13,000, সরি বিক্রি দাম 13,500। সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তবে আমাদের কেনা দামটা বেরিয়ে যাবে। তো এটা তোমরা ক্যালকুলেশন করে নিবে, ক্যালকুলেশন করলে সামথিং 16,000 সামথিং পাবে মোটামুটি। ক্যালকুলেশন আমি করছি না, সময় চলে যাবে। আশা করি তোমরা এতটুকু বুঝলে ক্যালকুলেশন তোমরা নিজের থেকেই পারবে। তারপরের প্রশ্ন আমরা যদি দেখি, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে, 10টি কলমের বিক্রি দাম 8টা কলমের কেনা দামের সমান হয়, তাহলে শতকরা লাভ বা লোকসান নির্ণয় করো। কি বলেছে দেখো, এখানে মনে করি একটি কলমের দাম ধরে নিলাম কি ধরে নেব যে একটি কলমে দাম সমান x টাকা। তো বলেছে যে 10টি কলমে বিক্রি দাম 8টি কলমের কিনা দামের সমান, অর্থাৎ 10 সমান 8x। তাহলে একটি কলমের দাম কত পড়বে, 8x divided by 10। এখন আমরা যদি সেখান থেকে কেনা দাম মাইনাস বিক্রি দামটা নিয়ে ফেলি, তখনই আমাদের বেরিয়ে যাবে যে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে। যেহেতু আমাদের 8x by 10 সেটা কেনা দাম থেকে মাইনাস করি, তখন আমরা পেয়ে যাব x by 5। সেটা আমি এখানে ব্র্যাকেটে করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। 8x by 10 minus x, এখানে যদি আমি 10 কে লসাগু নেই, 8x minus 10x divided by 10 সমান হবে 8x minus 10x minus 12x divided by 10। যেহেতু আমাদের এখানে মাইনাস চলে এসেছে, অর্থাৎ আমাদের লস হচ্ছে, তাই আমরা এখন প্রশ্ন আমাদেরকে বলেছে শতকরা কত লাভ বা লোকসান হলো নির্ণয় করো। লাভ বা লোকসানের জন্য আমরা জানি যে
যে ফর্মুলাটি রয়েছে সেটা হচ্ছে, আমরা যদি আবার কাটাকাটি করি 2 দিয়ে 2 5 10, 2 1 2, তাহলে আমাদের চলে আসলো x বাই 5। এখানে মাইনাস যেটা রয়েছে সেটা আমরা সরিয়ে নেব, কারণ আমরা টাকার হিসাব করছি, টাকার ক্ষেত্রে সাধারণত মাইনাসটা সরে যায়। তো এই মাইনাস যেটা, এই মাইনাস থেকে আমরা এটাই বুঝতে পারছি যে আমাদের লস হচ্ছে। তো যেহেতু আমাদেরকে বলেছে শতকরা লাভ বা লস বের করতে, তো আমরা সেটা জানি যে লস সমান লস ডিভাইডেড বাই কিনা দাম ইনটু 100। আমাদের লস কত টাকা হচ্ছে, x বাই 5 ডিভাইডেড বাই কিনা দাম আমাদের কত টাকা, কিনা দাম রয়েছে আমাদের x টাকা, মনে করি একটি কলমের দাম x ধরেছিলাম, ইনটু 100, এই যে 100 যেটা। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তবে আমরা x এ ক্যান্সেল হয়ে যাবে, এবং 5 দিয়ে যদি 100 কে ভাগ দেই তবে হবে 5 20 100, অর্থাৎ আমাদের 20% লস হয়েছে। এখন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, 5000 টাকায় কেনা একটি সাইকেল 12% লাভ নিয়ে বিক্রি করা হলো, সাইকেলের বিক্রির দাম বের করো। তোমাদের দেওয়া রয়েছে কি কি, দেওয়া আছে কি দেওয়া আছে, কিনা দাম সিপি সমান 5000 টাকা, আর কত পার্সেন্ট আমাদের লাভ হয়েছে, 3% সমান 12%, অর্থাৎ প্রত্যেক 100 টাকা আমাদের 12 টাকা করে লাভ হচ্ছে। তাহলে সাইকেলের বিক্রি দাম বের করো, অর্থাৎ এসপি সমান কত টাকা হবে। আমরা জানি যে আগে আমরা একটা ফর্মুলা পেয়েছি, এসপি সমান 100 প্লাস, যেহেতু প্রফিট হয়েছে প্লাস পি হবে, প্রফিটের পার্সেন্ট কত, 12 ডিভাইডেড বাই 100 ইনটু সিপি। আমাদের কস্ট প্রাইস কত রয়েছে, 5000 টাকা। এটাকে যদি আমরা করি 112, 100 সাথে 12 যোগ করলে 112 হবে, ডিভাইডেড বাই 100 ইনটু 5000। সেটাকে তোমরা কাটাকাটি করে নেবে, আমি সেদিকে যাচ্ছি না। আজকের মতো এখানেই শেষ করলাম। নেক্সট যে এক্সারসাইজ গুলো রয়েছে চেষ্টা করব আগামী কোনো একদিনে তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য।